আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমান সময়ে যে আমাদের দেশের প্রেক্ষাপটে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া, পার্লামেন্টে আলোচনা ছাড়া চুপি সারে যে ইন্টারিম গভর্নমেন্ট চট্টগ্রাম বন্দরটি দিয়ে দিয়েছে, তার মধ্যে শর্তগুলি কি তাও জনগণ জানে না। তড়িঘড়ি তাড়াহুড়া করে মেটিকুলার ডিজাইনে দিয়ে দিয়েছে। আমরা কি আমার রাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতা বিপন্নর পথে, না আমরা পরাধীনতার দিকে এগোচ্ছি? আমরা কি সেই 200 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই ধরনের একটা রেজিম তৈরি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে উগ্রবাদীদের এত আঁকড়া, মাজার ভাঙা, বাউল শিল্পীদের গ্রেপ্তার করা, ভিন্ন ভিন্ন মাযহাব আছে, ভিন্ন ভিন্ন তার চালচলন আছে, শিয়া সুন্নি কুর্দি বিভিন্ন গোত্র আছে বহুজাতিক দেশের মধ্যে। গত 2 দিন আগে দেখলাম মসজিদে আগুন। কেন? 560টা মসজিদ দিয়েছে তো মুসলমানদের জন্যে, ভাঙতেছে। বাইতুল মুকাররমে আগুন। এগুলো শুরু হচ্ছে কি? গভর্নমেন্টের কোনো চোখ কান নাই। এবং গতকালকে দেখলাম একটা 14 বছরের বাচ্চা ছেলে, ক্লাস 8-এ পড়ে, তার বার্ষিক পরীক্ষা দেওয়া হলো না। আমাদের রাষ্ট্রের যিনি বিচারকের দায়িত্বে আছেন, ওনারও তো এই জিনিসটা একটু খেয়াল করার দরকার ছিল। মামলার আসামি গেল আর সকলগুলিকে খালি ঢুকিয়ে দিলেন, জামিন হবে না। কিন্তু কেন, কি কারণ, এগুলো তো জিজ্ঞাসা করার দরকার। ছোট বাচ্চা, ক্লাস 8-এ পড়ে, সে কী বা রাজনীতির মর্ম বোঝে, কী বা সে রাষ্ট্র সম্পর্কে জানে? যে প্রশাসনিক কর্মকর্তাকে অ্যারেস্ট করেছেন তাকে তো বিবেক থাকা প্রয়োজন। একজন বললেই যে আগুনে ঝাঁপ দিতে হবে এমন তো কোনো কথা নেই। সুতরাং আমার মনে হয় আমরা চোখখানা অন্ধ হয়ে গেছি। আমাদের সেনাপ্রধান বড় বড় বলিয়া উড়ায়, কিন্তু কাদের নামে ঠনঠন। আমাদের উপদেষ্টারা যে যেইভাবে ক্ষমতায় গিয়েছে, এই যে মানুষ হত্যা হচ্ছে, কই কোনো প্রতিকার নাই। যে কোন মানুষের আইনি প্রতিকার হওয়ার অধিকার আছে, অন্যায়কারী হোক আর খুনি হোক। আইনের শাসন কায়েমের কোনো বিধান নেই। যে যেভাবে পারছে সেভাবে লুটছে, যে যেভাবে মারছে সেভাবে করতেছে। এই দিক থেকে আমি বলবো আমাদের উপদেষ্টার প্রতি, যারা এই দায়িত্বে আছেন, এদিকে একটু খেয়াল করেন।